আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করছি, দেখতে থাকুন। চিংড়ি মাছের মালাইকারি করছি। তো আমি কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, অল্প অল্প ভাজা করছি। এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এর মধ্যে আমি তেজপাতা, ছোট এলাচ, লং, দালচিনি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা নাড়িয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে এখন এটা মশলাটা খুব সুন্দর গন্ধ ছেড়েছে। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা রসুন বাটা দিলাম, 1 চামচ দিলাম আদা রসুন বাটা। দিয়ে আদা রসুনটা বেশ কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। বেশ করে ভালো করে নাড়াচাড়া করে একদম কষিয়ে নিলাম মশলাটা। নিয়ে আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম, একটা ছোট্ট টমেটোর পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে বেশ করে ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে জিরে, ধনে আর লাল লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। দিয়ে আমি ভালো করে ফের কষিয়ে নেব। আমি সুন্দরভাবে মশলাটা কষাবো, কষিয়ে এখন দেখুন আমার মশলাটা কষানো হয়ে এসছে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। মশলাটা কষানো হয়ে গেছে। অল্প একটু পানি দেবো এর মধ্যে। অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। আমি নারকেল দুধ দিইনি, আমি লিকুইড দুধ দিয়েছি। 1.5 কাপ মতন দুধ দিয়েছি এর মধ্যে। তো আপনারা আমার রান্নাটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন। তো আমার এখন ঝোলটা ফুটে গেছে। আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে আবার দেখলাম। তো আমার আর একটু বাকি আছে। আমি একটু ঘি দিয়ে দিলাম, সামান্য অল্প একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। তো আমার রান্নাটা পুরোপুরি হয়ে এসছে। দিয়ে ঢাকা দিলাম একটু। তো আমার ঢাকা দিয়ে গ্যাসটা পুরো বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন আমি ঢেলে নেব। তো আমার মালাইকারিটা হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটাকে লাইক করবেন।